আসসালামু আলাইকুম। আমি আরজে রিপা বলছি। আমার আমার জন্মস্থান রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে। আমি ঢাকা স্টুডিও থেকে আজ আমি আপনাদেরকে শোনাবো আমার জীবনের একটি গল্প। গল্পটা আমি শুরু করছি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন এক ছেলের সাথে আমার রিলেশন হয়। ছেলেটা আর্মিতে জব করতো। তো সে আমাকে অনেকটা রিয়েলি লাভ করেছিল। আমি কোনো পাত্তা দেই নাই। তো আমি আমার কোনো পাত্তাই দিই নাই। ওর দিকে কোনো আমার ঝোঁক ছিল না। একদিন মা বাবা ওই ছেলেটার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি তো তাকে কোনো ভালোই বাসতাম না। কিন্তু পরিবারের চাপের দায়ে আমি তাকে বিয়ে করে ফেলি। তো এভাবে কাটতে কাটতে অনেক দিন চলে যায়। আমার ছোট একটা দেওর ছিল। সত্যি কথা বলতে আমার স্বামীর তুলনায় আমার দেবরটাকে আমি খুব ভালোবাসতাম। আমার দেবরটাকে কেন জানি আমি ভালোবেসে ফেলছিলাম। আমার দেবরটা আমাকে খুব ভালোবাসতো। তো এভাবে আস্তে আস্তে আমরা দুজন রিলেশনের দিকে ঝুঁকে পড়ি। দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলি। দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতাম না। তো কিন্তু আমার দেবর আমার প্রতি এক ধরনের রাগ ছিল যে আমি কেন তাকে বিয়ে করলাম না। কিন্তু কি আর করার, আমার ফ্যামিলির চাপে আমি তাকে বিয়ে করে ফেলছি। এখন যাই হোক, আমার হাজব্যান্ড একদিন বাইরে গিয়েছিল। তো দুজন কাছাকাছি আসার সুযোগ পাই। দুজন কাছাকাছি আসার পর আমরা নিজেদের ভালোবাসার কথাটা অনেকটা প্রকাশ করে ফেলি। আর দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না এই কথা বলি। কিন্তু আমার দেবর আমার প্রতি অনেকটা রাগী ছিল। তো আমি ওকে অনেকভাবেই বুঝিয়েছিলাম যে দেখো, যে আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। সে বলে আগে কেন এলে না আমার জীবনে। আমি আমি বললাম আমি যদি জানতাম তোমার জীবনে আমি অনেক আগে এসে যেতাম। তো আমার হাজব্যান্ডের যে জব ছিল, তিনি ট্রেনিংয়ে চলে গেছেন প্রায় 1 মাসের মতো। তো উনি ওনার যে ডিফেন্সের যে আইডি কার্ডটা, ওটা নিতে ভুলে যান বাসা থেকে। সেটা আমার রুমে ছিল। তো আমার দেবর আর আমি একে অপরকে সময় দিতে ব্যস্ত ছিলাম এক রুমে। তো হঠাৎ আমার হাজব্যান্ড আইডি কার্ড নিতে এসে আমাদের অন্তরঙ্গ কিছু দেখে ফেলে। তো এই থেকে আমার সংসারে অনেক ঝামেলা ঝগড়াঝাটি অনেক কিছু হয়েছিল। তো এই নিয়ে আমার সংসার ভাঙাভাঙির কাছাকাছি গিয়েছিল প্রায়। তো আমার হাজব্যান্ড আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছিল। তো সত্যি কথা বলতে শেষ পর্যন্ত সেই দ্বিতীয় সুযোগটা আমি রাখতে পারিনি। তো আবারও আমরা প্রক্রিয়ায় আসক্ত হয়ে যাই। তো আমার ছোট দেবর বলতেছে যে ভাইয়ের জন্য তো আমরা দুজন এক হতে পারছি না, দুজন দুজনের সাথে ভালোবাসা শেয়ার করতে পারছি না, এখন কি করা যায় ভাবি। তো আমি বললাম যে তোমার ভাইয়াকে তাহলে ছেড়ে দিই। তো বললো না, যদি আমরা একে অপরকে বিয়ে করতে পারি তাহলে দুজন সুখে থাকতাম, তাহলে তো ভাইয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হয়। ওর কথায় আমি খানিকটা শকড খেয়ে গিয়েছিলাম যে নিজের ভাইকে কিভাবে কেউ খুন করবে আমি তো বুঝতে পারছিলাম না। হাজার হলেও আমার স্বামী, আমি তো ওকে খুন হতে দিতে পারি না। একটু হলেও আমার ওর প্রতি টান ছিল। তো একদিন আমি বেড়াতে যাই। আমার হাজব্যান্ড রুমে ঘুমিয়েছিল। তো হঠাৎ এসে দেখি যে আমার হাজব্যান্ডের মুখের উপর বালিশ চাপা দেওয়া। আমি তো ভয় চিৎকার করে উঠি। বাসার সবাই এসে পড়ে যে ওর
লাশ দেখতে পাই, তো আমি তো তখন আমার হার্টবিট প্রায় বন্ধের মতো হয়ে গেছিল। তো তো কি আর বলবো, ওর জন্য প্রায় আমি 1 মাস স্টপ হয়ে গিয়েছিলাম, কারোর সাথে কথা বলতে পারিনি। তো হঠাৎ আমার দেবর বললো যে এবার তুমি আর আমি এক এবার তুমি আর আমি এক হতে পারবো, কেউ আমাদের মাঝে আর বাধা হয়ে দাঁড়াবে না। ভাইকে আমি বালিশ চাপাতেই মেরে ফেলেছি। তো আমার আমার মধ্যে একটা রাগ কাজ করে যে নিজের ভাইকেও মেরে ফেললো, হাজার হলেও আমার স্বামী। তাই আমার দেবরের প্রতি আমার এক ধরনের একটা রাগ জন্মে যায়। একদিনও ঘুমাচ্ছিল, আমি ওকে বালিশ চাপা দিয়ে খুন করে ফেলি। এর জন্য আমার প্রায় জেলও হয়েছিল অনেক বছর। কিন্তু আমার জীবনের ভুলটা হলো নিজের স্বামীকে আমি মেনে নিতে পারিনি। আমার দেবরকে আমি আপন করে নিয়েছিলাম, একসঙ্গে 2টা প্রাণ ঝরানোর জন্যই প্রায় আমি দায়ী। এই ছিল আমার সব থেকে জীবনের বড় ভুল। আজ আজ এই পর্যন্তই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।